নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সানডে সাসপেন্সে গল্প হলো নেম প্লেট। গল্পটা আউটস্ট্যান্ডিং ছিল, দীপানিতা রায়ের লেখা গল্প। তো গল্পের একদম শেষের দিকে তুমি পুরো থ্রিলটা ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছ। গল্পের প্রধান পজিটিভ যেটা আমার লেগেছে, যে একজন নতুন ডিটেকটিভ জুটিকে আমরা এই গল্পে দেখতে পাচ্ছি। যেমন ব্যোমকেশ বক্সিতেও আমরা দেখতে পেলাম যে ব্যোমকেশ বক্সি রয়েছে, তার স্ত্রী সত্যবতী রয়েছে এবং তার অ্যাসিস্ট্যান্ট রয়েছে অজিত। গল্পের ক্ষেত্রে তুমি কিছুটা সেই ধাঁচের একটা ডিটেকটিভ জুটি দেখতে পাচ্ছ, যেখানে ডিটেকটিভ চরিত্রে রয়েছে এবং ডিটেকটিভ ঠিক বলছে না তাকে টিকটিকি, দিগন্ত, অর্থাৎ তাকে বলছে দিনু টিকটিকি। তো দিগন্ত চরিত্র বেশ ইন্টারেস্টিং ছিল। গল্পের ক্ষেত্রে চরিত্র কম, কিন্তু যে কাহিনীটা সেটা বেশ বেশ ভালো ছিল। প্রধান যেটা পজিটিভ, সেটা বাস্তবধর্মিতাটা গল্পের মধ্যে ভীষণ রকমভাবে ছিল। মানে আমরা গল্প তো শুনি, কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে হয় যেন গল্পের গরু গাছে উঠে যাচ্ছে, কিন্তু এই গল্পের ক্ষেত্রে একদম একটা সরল রেখাতে গল্পটা চলছে এবং প্রথম থেকে ভৌতিক ব্যাপার বিন্দুমাত্র নেই, অতিলৌকিক ব্যাপারের মধ্যে নেই, সাইকোলজিক্যাল থ্রিলারও নেই গল্পের ক্ষেত্রে। একদম পুরো বাস্তবধর্মিতা রয়েছে এবং যে কাহিনীটা সেটা অনবদ্য লাগবে। দীপদার ন্যারেশন রয়েছে পুরো গল্পটার ক্ষেত্রে, অনবদ্য ন্যারেশন, পুরো গল্পটাতে আলাদা লেভেলেরই একটা ফিলিং। এবং সর্বোপরি গল্পের যে নামটা রয়েছে নেম প্লেট, একদম শেষের দিকে গিয়ে আমরা নেম প্লেটের সিগনিফিকেন্স, তার গুরুত্ব বুঝতে পারছি। গল্পের চরিত্র রিয়া রয়েছে, মোহর রয়েছে, তাছাড়া নতুন বেশ কিছু চরিত্র আমরা দেখতে পাচ্ছি। পুষ্পল দা, শঙ্করী প্রসাদ মিত্র তো রয়েছে, তমালি চৌধুরী, দেবাঞ্জন মিত্রের অভিনয় ভালো লাগবে। ওই যে একটা অবাঙালি যে ভাষাটা, তো সেটা খুব ভালোভাবেই সে বলবে। গল্পের কাহিনীটা বেশ ইন্টারেস্টিং। মানে একটা গল্প তো আমরা শুনছি, তো সেই গল্পের ক্ষেত্রে যদি কাহিনীটাই বেশ ভালো লাগে আমাদের, তাহলে কিন্তু গল্পটা শুনতে আমাদের ভীষণ ইন্টারেস্টিং লাগে। এই গল্পের ক্ষেত্রে আমার কাহিনীটা অনবদ্য লাগবে, দীপদার ন্যারেশনও বেশ লাগবে এবং গল্পের ক্ষেত্রে একটা মোচড় বেশ ছিল, সাসপেন্স থ্রিলার খুব ভালোভাবে ছিল। এবং যে পোস্টারটা, সেই পোস্টারটা থেকে তুমি সেই লেভেলে কোনো আন্দাজ পাবে না। হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা ছবি শুধুমাত্র তুমি দেখতে পাচ্ছ, কিন্তু পুরো গল্পে কী কাহিনী হতে চলেছে সেটা নিয়ে তুমি সেই রকমভাবে কোনো একটা আন্দাজ পাবে না প্রথম থেকে। ভীষণ রকমভাবে সিম্বলকে ইউজ করা হয়েছে। বলা হচ্ছে নেম প্লেট, একদম শেষের দিকে তুমি নেম প্লেটের প্রসঙ্গ খুঁজে পাচ্ছ। সিম্বল বা সাংকেতিক খুব ভালোভাবে এটাতে ব্যবহার করা হয়েছে। ছোট গল্প হতে পারে, ছোটো গল্প তুমি কোথায় বলবে? বা দেখো, আমরা প্রত্যেক সময় বলি ছোটো গল্প, কিন্তু এটাতেও সেই একই রকমভাবে তুমি 1.5 ঘন্টার কাছে সেই গল্পটা দেখতে পাচ্ছ এবং আলাদা রকমের থ্রিল, আলাদা রকমের সাসপেন্স। দর্শকরা দীপানিতা রায়ের এই গল্পটা শুনে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে। এতদিন পরে একটা সেই রকমভাবে একটা ডিটেকটিভ চরিত্র আমরা দেখতে পেলাম। আমি জেনারেলি ভূতের থেকে আমার ডিটেকটিভ গল্পগুলো ভীষণ ভালো লাগে। ফেলুদা, ব্যোমকেশ, শার্লক, এই গল্পগুলো আমার শুনতে ব্যাপক লাগে। তো এই গল্পটার জন্য আমি হঠাৎ শুনলাম, আমি বুঝতে পারছি কিছুটা শোনার পর যে এই তো ডিটেকটিভের দিকে চলছে, যেখানে ভৌতিক ব্যাপার সেই রকমভাবে নেই। তো ওই যে একটা মেন্টাল ইস্যুর যে ব্যাপার ছিল, তো সেখানটাতে আমার মনে হয়েছিল যে হয়তো একটা সাইকোলজিক্যাল কোনো ব্যাপার রয়েছে, কিন্তু ফাইনালি দেখলাম যে না, এটাতে বাস্তবে একটা ডিটেকটিভ গল্প এবং সেটা শুনে আমার বেশ ইন্টারেস্টিং লাগে। যাদের ডিটেকটিভ গল্পগুলো শুনতে ভীষণ ভালো লাগে, তারা কিন্তু এই গল্পটা ভীষণ ভালোবাসবে। নতুন একটা ডিটেকটিভ জুটিকেও আমরা দেখতে পেলাম। এই ডিটেকটিভ জুটির কিন্তু অনেকগুলো গল্প রয়েছে দীপানিতা রায়ের, তো সেগুলো হয়তো সানডে সাসপেন্স ইন ফিউচার ধীরে ধীরে আসতে থাকবে। সানডে সাসপেন্সের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন।